بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. معزز حاضرین، طلباء اعزام، ইজে হাদিস শরীফ তিলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে যত ঘটনা ঘটব, বড় বড় কিত হইব, কিলে হইব, সব নবীজিয়ে বর্ণনা করছে। কিতাবুল ভিতর, আশরাতুস সাআত, আলামাতুল কিয়ামা, ওলা হইয়া হইয়া হাদিসগুলোর মাঝে বাব অধ্যায় আছে। কিতাব অধ্যায়ের হাদিস সকল পড়িলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবীজির চকুর সামনে সব কিছু আসে। নবীজি কিয়ামত পর্যন্ত কিতা হইব না হইব হই লিখতে পারছেন, হইয়া গেছে। বোঝা গেল কিয়ামত পর্যন্ত সব দৃশ্য নবীজির চকুর সামনে। ও সম্বন্ধীয় হাদিস এখন তিলাওয়াত করা হয়েছে যে মুসলিম ইবনে আবি বুকরা তাই তান জমিনও কোনো কাজেও কেমনেও তান জমিনের মাঝে আসলা। রাবিয়ে বইতরা ফাদাখালনা আলাইহি, আমরা তান গেছে দাখিল হয়েছি তান খিদমত। যাওয়ার বাদে আমরা জিজ্ঞাসি ফাকুল্লা হাল সামিয়াতা আবাকা ইউহাদ্দিসু ফিল ফিতনি হাদিসান, আপনার বাবায় ফিতনা সম্বন্ধে কোন হাদিস রিওয়ায়াত করতে সময় আপনি শুনছেন? কালা নাম, হ্যাঁ আমি শুনছি। আমার বাবায় ফিতনা সম্বন্ধে হাদিস রিওয়ায়াত করতে সময় আমি শুনছি যে ইউহাদ্দিসু, সবাই রিওয়ায়াত করতেন, হাদিস বর্ণনা করতেন যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরমাইছেন ইন্না সাতাকুনু ফিতানুন, বেশ দেরি হইতো না ফিতনায় দেখা যায়। ইন্না সাতাকুনু ফিতানুন, সামনে ফিতনা আইব, বেশি দেরি হইতো না, ওটা ফিতনা হল জাহির হইব। আলা সুম্মা তাকুনু ফিতানুন, জানিয়ে রাখো এর বাদেও আবার ফিতনা হইব। ফিতানুল কাক সুম্মা তাকুনু ফিতানুন আল কাইদু ফিহা খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই ইলাইহা, যে মানুষ এই ফিতনার সময়ে ফিতনাত শরীক না হইয়া গরব হইতা, খায়রুম মিনাল মাশি, ই মানুষ আটা বিরা করতে থাকি ভালো। যে মানুষ ফিতনার সময়ে গরব বই থাকবো, একগুলো আটা বিরা করতা, কিছু পাতলা মাঝে সবল লইতা, ইতার থাকিয়া গরো যে মানুষ বই থাকবো, ই আটরা এনে থাকি ভালো। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই,
আরেক গুরু থাকবা কিছু এই যে দৌড়িয়া ইতার খবর লইতা এই দৌড়ানেওয়ালা তাকে আটরা যায়নি ইনশাআল্লাহ, অর্থাৎ এই দৌড়ানো তাকে কিছু কম ফিতনাত পড়বা। আলা ফাইজা নাজালাত আওয়াকাত, জানিয়া রাখো যে সময় ইটা ঘটনা হল গোটা ধর্ম, ইটা ফিতনা হল ঘটনা হল গোটা ধর্ম, ও সময় ফমান কানা লাহু ইবিলুন, যে মানুষের তোমাতানোর খেউরর যারা হুন্ডায় যদি উঠ থাকই এই ফিতনার সময় হওয়ার বাদে যদি উঠ থাকই তাহলে তুমি ফালিয়াল হাক বিলিহি, তুমি তোমার উঠ লইয়া ব্যস্ত হইছি, তুমি তোমার উঠ লইয়া ব্যস্ত হইছি। ওমান কানাত লাহু গনমুন, আর যার বকরি আছে উঠ নাই বকরি আছে বকরির ব্যস্ততায় ব্যস্ত হইছি, ওর মানা ফিতনাত শরিক হইও না, সামিল হইও না। উঠ থাকলে উঠ রাখা টুটোর খানি দেওয়া তো তার ব্যস্ততা দেখাইয়া মানুষের লগ ছাড়িয়া উঠ লইয়া থাকিও, যদি উঠ থাকেন না বকরি থাকেন তাহলে বকরি লইয়া ব্যস্ত থাকিও। অমান কানাত লাহু আরদুন, উঠও নাই বকরিও নাই, যার যদি তোরাতুরি জমিন থাকে পাটি মিরাজ থাকে ফালিয়াল হাত বিয়ার দিহি, তুমি তোমার জমিন লইয়া ব্যস্ত হইছি। ওখান কুড়া খাড়া করিও, অবাজের মাটি অবাজের চাঁদা দি অবতাত করিও, খেওয়াইয়া কয়ে যদি যাইতাই লগে তাইলে করিও আমি আমার খাজে ব্যস্ত। কালা ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ, নবীজি পর্যন্ত কইয়ালে সাহাবী আরজ করল ইয়া রাসূলুল্লাহ আর আইতা মান লাম তাকুল্লাহু ইবিলুন ওয়ালা গনামুন ওয়ালা আরদুন, এক মানুষ যার জমিনও নাই উঠও নাই বকরিও নাই, এই মানুষের কিতা ব্যস্ততা দেখাইয়া ফিতনা থাকি আটিয়া রইত বাঁচিয়া রইত। কালা ইয়ামিদু ইলা সাইফিহি ফায়াদুক্কু আলা হাদ্দিহি বিহাজারিন, হে ব্যস্ত হয়ে যায় জানি তার যে তলোয়ার থাকে, তলোয়ার আমরা তলোয়ার না হইলেও তো দাদু বাড়িতেছে না, ওটা এখন বার করিয়া ফায়াদুক্কু আলা হাদ্দিহি বিহাজারিন, ওখান ওর দাঁড়ালো মুখ দেখা না যে ওখান ভাত্তর দিয়ে ওলা শেষি দিয়ে যায়, ওখান ওলা কে জানি দাঁত টালামি গেল, এর মানে লড়াই বাদ দিলে আমি যে যাইতাম আমার তো আত্মীয়ারও নাই খারাপ কইয়া আটকে গেলেন। সোম্মালাইয়ানজি ইদিস্তাতা নাজা, ও যদি সম্ভব হয় তাহলে ওটা বাহানা দিয়া ফিতনা তাকিয়া নাজাত হাসিল করিও। কইয়া নবীজি ফরমাইছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আয় আল্লাহ আমি আমার দায়িত্ব পৌঁছাইলাম নি, আমি আমার দায়িত্ব পৌঁছাইলাম নি, এর মানে আমি যা কিছু বুঝিয়া সব আমি হইয়া যাইয়া পৌঁছাইয়া যাইয়া। কালা ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ, আরেক সাহাবী আরজ করল ইয়া রাসূলুল্লাহ আর আইতা ইন উকরিহতু হাত্তা ইউমতালাকা বি ইলা আহাদিস সাফাইনি, ইয়া রাসূলুল্লাহ যদি আমারে বাধ্য করিয়া বলে টানিয়া নিয়া ওটা লড়াইয়ের কোনো এক সহ যদি উবা করাই দিন, আও ইহদাল ফিয়াতাইন, বা দুই গুরোয় লাগছে এক গুরো যদি আমারে হারাই দিন আর আমি যদি আটকিয়া বিপদী হইয়া গিয়া সহ উবাই যাই, আর ওই সময় যদি আমার কোনো মানুষের তলোয়ার দিয়ে মারি দিয়ে ফাদারাবানি রাজুলুন বিসাইফিহি, ওই সময় আমারে মারি দিল এক মানুষের তলোয়ার দিয়া, আও ইয়াজিউ সাহমুন, অথবা এক তীর অন্য দুশ্মনে ছাড়িল আর তীর আইয়া আমার গোত্র পড়ি গেল, ফায়াকতুলুনি, আর ও তীরে আইয়া আমারে বা তলোয়ারে আইয়া আমারে কাতল করে নিল, তখন আমি গুনাহগার হইব। আমি তো ইচ্ছা করি যে ফিতনাত শামিল হইছি, আমি ইচ্ছা করি ফিতনাত শামিল হইছি না, আমারে বলে জুড়ে নিয়ে হারাইছই, এখন আমি গুনাহগার হইব নি, আমার কিতা হইব যে যা। নবীজি ফরমাইছেন কালা ইয়াবু বিইসমিহি ওয়া ইসমিকা, যে মানুষে মারছে হে তোমার গুনাহ তার খান্দবি, তোমার গুনাহ তার খান্দ যাইব। ওই এখন মিন্না সাবিন নার, আর এই মানুষ হইব দুজকি, এই মানুষ দুজকও যাইব। হাদিস শরীফ তো নবীজি বর্ণনা করছেন তো 1400 বছর আগে, 1440 হিজরি, 1400 বছর আগে নবীজি হাদিস বর্ণনা করছেন। ফিতনা এই জমিনের মাঝে জাহির হইব, কিছু ফিতনা অকল বুঝিয়া গেছে, যেটা হইল
দাওয়া নবুয়তি নবুয়তির দাবিদার হল নবীজির বাদে বাইর হয়েছে এটা লইয়া ফিতনা হয়েছে কিছু ফিতনা হল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনও জাহির হইব যে তার বাইরে নবীজিয়ে ইঙ্গিত করছে নবীজি ফজরের নামাজ পড়িয়া মিম্বর শরীফ তশরিফ রাখছে ওয়াজ আরম্ভ করছে ওয়াজ করতে 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 হাত্তা হাজারাতি জোহর রক্তি গেছে মিম্বর থেকে নামছে জোহরের নামাজ পড়েছে সম্মা সাইদাল মিম্বারা ফাখাতাবানা হাত্তা হাজারাতিল আসর আবার মিম্বর শরীফে উঠিছেন ওয়াজ আরম্ভ করছেন ওয়াজ করতে 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 আসরের টাইম হয়ে গেছে আসরের টাইম হয়ে গেলে নবীজি নামছেন আসরের নামাজ পড়াইছেন আবার মিম্বরে উঠিছেন ওয়াজ আরম্ভ করছেন ওয়াজ করতে করতে এতকে মাগরিবর নামাজের টাইম হয়ে গেছে নবীজি নামিয়া মাগরিবর নামাজ পড়াইছে সাহাবী হাদিস রিওয়ায়াত করিয়া কইতা ফাআলামুনা আহফাজুনা ইদিন কুর ওয়াজ যেইন বেশি ইয়াদ রাখছেন বড় আলিম সদাই মুখস্থ রাখতে পারছেন আল্লাহ নবী একবারে পৃথিবীর আরম্ভ থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যা হইছে যা হইব সব নবীজি এই দিন বর্ণনা করছে নবীজির ইলা ইলম আসলো আপনারা মানেননি নবীজি এটা কইতে পারবা এটা বুঝাই দিতে পারবা এখানে আপনারা মানেননি তো খোঁজ করেন জানি খেউরর জালো আমায় না জানি নবীজির হাদিস শরীফে ইঙ্গিত করেন কত ফিতনা হল পৃথিবীর মাঝে জাহিরি বর্তমানে আকাইদের কত ফিতনা চলে এটা ফিতনা হলের মাঝে না হামাইবার লাগি নবীজি কয়েকটা রাস্তা বাইর করে দিছে যথা রাস্তা এখতিয়ার করি অবলম্বন করিও তবে ফিতনার মাঝে গিয়া সামিল হইও না ফিতনা থামাইও না ফিতনা থাকি বাঁচিয়া থাকিও এই ফিতনা অন্য হাদিস শরীফের মাঝে আইছে ওলা ফিতনা পৃথিবীর মাঝে আইব বৃষ্টি দিলে জেলা ফুটা জমিনের মাঝে পড়ে কোনো জায়গা ফাঁক থাকে না একবারে ফাঁক মরিয়া বৃষ্টির ফুটা পড়ে ওলা ফিতনা গড়ে গড়ে জনে জনে গিয়া হামাইব আমার নিনা না এখন আমার নিনা না প্রত্যেক মানুষ দ্বন্দ্ব পড়ে গেছে সন্দিহান কোন জিনিস মানত কোনটা মানত না কোন মানলে ভালো হইব কোন মানলে হইতো না এমন এক চিন্তার মাঝে পড়ছে এটাও এক ধরনের বড় ফিতনা কারণ যদি মানুষের ভিতরে ইমান থাকে না তাইলে এইগুলো বড় মুসিবত নবীজিয়ে ফরমাইছেন ঘর থেকে সকালে বার হইব বিকালে আইব মুমিন হইয়া বার হইছিল কাফির হইয়া ঘর আইব বিকালে মুমিন সকালে কাফির এখানে ইমান লইয়া বার হইছিল দেশে ওয়াজও মজলিস এখানে আমি বইয়া বুঝাইতে গিয়া ওয়াজর মজলিসও গেছে মজলিস আবার ওয়াজ শুনছে যেখান ইমান আসলো ভিতরে ওয়াজে ইমেন বার করে দিয়েছে ইলা ওয়াজ চলের নাই ইলা ওয়াজ তো চলের যেটা ওয়াজে ইমান আপনার পারইয়া যাইব গিয়া যে বুঝি আছে ইমেন ধরে আড়াই লিবা খালি ওয়াজে ইমান দের নাই ফেলগুর ওয়াজে কিছু ইমান লইয়াও যার গিয়া এই সমস্ত ফিতনাটা গিয়া বাঁচবার হইলে তুমি ভালো করে আগে বুঝিয়া এমনকি বলে জুড়ে টানিয়া যদি নেপালা কিন্তু ব্যস্ততা দেখাইও ব্যস্ততা কিটা কিটা নবীজে দেখাই দিছে এটা তো যে কোনো একটা অংশটাই থাকবো অতএব এক ব্যস্ততার বাহানায় বাঁচিয়ে থাকিও তবে ফিতনার মাঝে হামাইও না অন্য হাদিস শরীফ ও ফিতনা সম্বন্ধীয় হইতে সময় হাদিস শরীফের মাঝে বাড়াইছেন যে ইয়াজিদু মিনাস সালাতি সালাতান মান ফাতাতহু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যে মানুষের নমাজ বহুত হয়ে গেল এই মানুষের মাল ধন সব বরবাদ হইব নমাজ যে মানুষের বহুত হয়ে গেল এই মানুষের সব কিছু বরবাদ হইব নমাজ বহুত হয়ে গেল এই হাদিস শরীফের মর্মরে বেশিরভাগ অন্য হাদিসগুলোর মাঝে নিশ্চয় আসরের নমাজ দেয় যে মানুষের আসরের নমাজ বহুত হয়ে গেল এই মানুষ উদাহরণস্বরূপ বহু মানুষের লাগান ক্ষতিগ্রস্ত হইল যেমন কোনো মানুষ তার ঘরের মাঝে আগুন লাগিয়ে গেছে আর হে নিজে শুধু ঘরটা গিয়া বারইয়া নিজের রক্ষা করছে আর ঘরে আগুন লাগিয়া বিভিন্ন ইচ্ছা দন সমান যে তা আসলো ঘরে সব জ্বলিয়া শেষ হয়ে গেছে ওই মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে মানুষের জীবনে আসরের নমাজ বহুত হয়ে গেছে এই মানুষ ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে
এর কারণে আসরের নামাজে বেশি গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াতের মাঝে পাইছে আল্লাহ তাআলা বর্ণনা করছেন প্রত্যেক নামাজের হেফাজত করিও ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষ করে উস্তা যে নামাজ ও নামাজের হেফাজত করিও। সালাতুল উস্তা সালাতুল আসর, আসরের নামাজের হেফাজত করিও। আর এই আসরের টাইম এখানের বড় দাম, আসরের সময়ের দাম বড় বেশি। মানুষ মারা যাওয়ার বাদে মানুষের যে সময় দাফন করে হয়ে যাব, ফরিস্তা সকল আইবা সোয়াল জবাব লাগি এই বেটারে অজাক করার বাদে দেখবো মুসিলাত লাবু শামস ইন্দা গুরুবিহা, সূর্য যেমন ডুবি যাইতো কি ওলা দেখে অনুমান হইব তা সূর্য ডুবি যাইতো গিয়া। আর বেটা আসর নামাজ পড়ছে যেন ওখানে আইব যে আমি আসর নামাজ পড়ছি না, সূর্য ডুবি যাবে। আর এরা এই কিতাব মাতামাতি আরম্ভ করলে এখন এরার গ্রহ যদি আমি লাগি যে আমার আসরের নামাজ যাইব গিয়া। বেটা অনুরোধ করবো রে আমার এখন সওয়াল করা বাদ দেও, তুমি মাতানি বাদ দেও, আমি আসরের নামাজ পড়িলে দাওনি উসাল্লি, আমারে ছাড়ো, আমার রুখসত দেও, আমি নামাজ পড়িলে। এরা আল্লাহর তরফ থেকে হুকুম ভাইয়া রুখসত দিতে বাধ্য হইবা, রুখসত দেওয়াই দিব। আর রুখসত দেওয়ার বাদে এরা যে প্রশ্ন লাগিয়ে আসলে এই টাইমটা লইব গিয়া, টাইম যাওয়ার কি কারণে এরার পরে প্রশ্ন আর করতে পারতাম না। ফরিস্তাগুলোর কিন্তু আইন আল্লাহর পক্ষ থেকে যে সময় দেওয়া হইব, সময় সময় এই সময় তুলে গেলে গিয়ে আসবার কোনো দূরের সময় যদি বুঝকাই দেওয়া যাইতে শেষ, এই টাইম যাইব কি আবার ফিরিয়া সোয়াল আর নাই। এই ব্যক্তি এই সোয়াল জবাব থেকে বাঁচি গেল কোন কারণে? নামাজে আসর নামাজে আমার এখন খেলোয়াড় মানুষ যদি হয়ে যায় 3টা বাজন ধরে খানোরে বল নাইলে ব্যাট খানো ক্রিকেট খেলা দিতাম, কথা তো বেড়া মানুষ যদি ওই আর ওলা মৌত হয় তাইলে ইনো অজা কইয়া কই মরে ব্যাট কুম্বাই দিয়া, হ্যাঁ কথা আইব না নি মনের মাঝে? খেলোয়াড়ের মনে আইব খেয়ে খেলাইতো যে বেটা বাজার ছাড়া দম লইতে পারে না, মাদান করে খাইয়া চাদর বগলো আর তো সে আর তো আর বাজার মুখার বানা অটল হইতো 12 খান মারতো, ই বেটার অজা কইয়া মনে আইব না নি আজর তাই এটা তো 3টা 3:30 বাজে যাই তো দেরি হয়ে যায় বাজারে যাইছে সময়, এ তার অবাধও বিচারবো হে বাজারও খেলে যাইতো। দুনিয়ার যে ব্যস্ততা মনের মাঝে বেশি এই টাইমও প্রভাব পাইব, ওটাই খবর আপনার দেখা দিব। এর কারণে আসরের নামাজে বেশি গুরুত্ব দিয়া তাকিদ করছেন। আসরের নামাজে তুমি দেন ভরিও, যদি আসরের নামাজ বহুত হয়ে যায় তাইলে এই মানুষ অপরিমাণ ক্ষতিগ্রস্ত হইব। বড় বড় কিছু জিনিস সকল যেটা আসরের টাইমও গঠিয়ে থাকছে, এর কারণে আসরের টাইম দেখান এই টাইম এখানের সম্মান বড় বেশি, এই সময়ের দাম আল্লাহ তাআলার কাছে বড় বেশি। এর কারণে ও টাইমের গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়া কইছেন মান ফাতাতহু, যে মানুষের আসরের নামাজ পড়তেই দিব, যেমন এই মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, আহাল মাল সব ধ্বংস হয়ে গেছে, যে মানুষের আসরের নামাজ পড়তেই গেছে। এখন নামাজ পড়াত লাগলে নামাজ পড়াত লাগি আল্লাহ তো নামাজের মাঝেও বেড়া, নামাজের মাঝে বেড়া আছে না, নামাজ পড়াত লাগি আল্লাহ নামাজও বেড়া। এখন নামাজের বারে নবীজিরে সালাম দিতে সময় কত একতলাফের জড়ি উঠে। নামাজের ভিতরে সালাম আছে নি নবীজিরে দেওয়া আছে, এখানে বাদ দেওয়া যাইব নি? বাদ দিতে ফিতনায় যে ভাইব আমরা রে, ফিতনা কোনো হাল থেকে খালি নাই। নামাজ পড়াত লাগিয়া এর ভিতরেও আইয়া আজিব খানো গিয়া আসলে আতে দেওয়াত লাগিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন নবীজিরে ডাক দিয়া সালাম করা এটা তো শিরকি, তাই তো মদিনা শরীফ আল্লাহ হাজির নাজির টাইম সপ্তাহ জানে তারা কিবা ডাক দিলে নবীজিরে যে কইলা আইয়ুহান নবী, এখন আইয়ুহান নবী কইয়া নবীজিরে ডাক দিলে তো এখান শিরকি হইল না। আইয়ুহা বমানা নেদাওয়াত, নেদার মানা দে আইয়ুহান নবী কইলে, আইয়ুহান নবী কইতে সময় নবীজিরে ডাক দিলে বলে তাইলে এই সময় ইরাদা রাখিও কথা ও ওয়াজে যে মানুষ ভাতারে নিব ই আরো ফিতনা, বালা মানুষের যাবো আমাইয়া ফিতনা হয়। এখন ওয়াজও বুঝাই দেব হইছে যে মেয়েরাজ নবীজি গেছিলাম যাবার বাদে হনো আল্লাহ আর নবীজিয়ে যে গপ হইছিল তো আত্মাইয়াতো নাই, আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই যে আত্তাহিয়াতু আল্লাহ আর নবীজিয়ে গপ হইছিল।
হৌ যে গপ হয়েছিল হৌ গপ গান এখন আমরা ফড়িয়া নমাজও ফড়িয়া ও হিসাবে আত্মাইয়াত ফড়িও তেও আর ই বেজালে দিত যে নবীজিরে সালাম দিয়ার ইখান তো এবলা কর না ইখান ও মেয়েরা যোগী আল্লে যে গপ হয়েছিল ও গপ গান রে পড়া হিসাবে সামিল রাখা হয়েছে ও পড়া এখন আমি পড়িয়া ও তখন আর আকিদাত বেড়া হইল না যে নবীজিয়ে হুন্টরা কি হুন্টরা না রত পাল্লা থাকি ডাকিয়ার ইখান ওর বেড়াই হইল না তো তো মাত তো ঠিক আছে না জি হয় না ঠিক আছে বারবার দূরে বক্তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম সম্বন্ধে আত্মায়াতু পড়িতে সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইগান কইতে সময় দিলের মাঝে ও কথা রাখিয়া কইতাই নি যে মেয়েরাজ গিয়ালেও পড়িসলা ওখান আমি পড়ি আর ওলা পড়িতাই নি না এখন তুমি নবীজিরে অন্তনে সালাম দেরাই ওখান দিল রাখিয়া কইতাই এখন দিল রাখিয়া ইনসান লা হেকায়াতান হেকায়ত নাই ঘটনা বর্ণনা করিয়া রিলা নাই ইনসান বর্তমানে আমি নবীজিরে এখন সালাম দিয়ার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হে নবী আপনার উপরে সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত এখন সালাম দিয়ার ইনসান সালাম হইত এখন সালাম দিয়ার নবীজিরে হে নবী আপনারে সালাম ইনো বাধ্য মানতে বারইয়া কই কইতে পারেন হ্যাঁ আরেক লড়াই আসসালামু কাবলাল কালাম তুমি কেন কো ইয়া নবী আগে কই দিলা ইয়া নবী বাদে কো আসসালামু আলাইকা ইনো আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত্মায়াতু অন্তনে আরম্ভ হইছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না করে দি রইছে হ্যাঁ রইছে না ও অন্তনে শুরু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ইনান গবনাইন ও বালা করি ফিতনা ফলবায় ইলমে রক্ষা করা সম্ভব না ইলমে রক্ষা করা সম্ভব না ইলিম তাকায় তো এটা অনুভূতি হয়েছে মুসাইলামা কাজ্জাব ইতারে ইলিম আসলো না আসওয়াদে আনাসি ইতারে ইলিম আসলো না ইতারে ইলিম আসলো ইলিম তাকায় তো তারার কাছে ওহি আইছে কইয়া তারা আরবিতে মাতিতে পারতা কইতা ইতা বলে ওহি আর আল্লাহর পক্ষ থেকে যে আরবি ভাষারে সুন্দর করিয়া বানাইয়া কইতে পারতা ওহি আর যেটা ইলা ভাষা বানাইয়া কইতে পারতা এটা কিটা আলিম নাই আলিম হওয়ার বাদে তো শয়তানে চান্স লইল বড় হইল তে বাস্তায় কিলা ইলমেও যখন কাবু করতে পারলো না শয়তান হামাই গেল তাইলে বাস্তায় কিতা করিস বলে সোহবত কিতা লাগবে সোহবত সঙ্গ এখতিয়ার করে লাগবে এই সব কিবলা হইতা সঙ্গ এখতিয়ার করো সঙ্গ এখতিয়ার করো কিয়ামতের দিন ও দুই জিনিস সঙ্গে আর রঙ্গে কাম হইল সঙ্গ এখতিয়ার করো খার লোক ধরতায় ওখান নির্ণয় করো খার লোক ধরতায় ওখান নির্ণয় করো মিশকাত শরীফের মাঝে হাদিস ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে এই যে ইলিম যেটা অর্জন করতে শিক্ষা যেটা অর্জন করতে এটা হইল দিনী ইলিম ও যেটা এটা কিনা দিনী ইলিম দিনী ইলিম অর্জন করতে সময় ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম খার গেস্তা গিয়া ধর্ম শিক্ষার লড়াই এনে বালা করে দেখিও এনে চিন করিয়া পরিচয় করিয়া এর বাদে এনার কাছে শিক্ষা অর্জন হবে এনে চিনো এর মতলব কিনা বালা আলিম নিনা বা দোকান আকাই বুঝি ই মানুষে যে বুঝাইব ই মানুষে ভরাইব ই মানুষে ভরাইয়া বাদে দিক দেখাইব কোন খান বালা করি বুঝিও আন্দাজি মানুষ চিনো না ওয়াজ শুনলা কইলা দিছে মৌলবী বেটা দেখা কম আলিম নি এটা এবারত আর এবারত ই বেটা কিতা মিশা মাতি কোরআন শরীফের আয়াত দিয়া বুঝাইয়া দেওয়ার ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া সমস্ত শাফাআত সমস্ত ইজ্জত সবার মালিক এক সেটিয়া আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জতু জামিয়া সব ইজ্জতের মালিককে সবার মালিক আল্লাহ দলিল বেটা কোরআন শরীফ দিলে মানতে না কোরআন শরীফের আয়াত মানতে না
কোরআন শরীফের আয়াত তো মানতে হয়। কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিল আর একটু খন্ডন করবার কোনটা আসেনি, আর আজরাইল তো হলেও টুকাইয়া বেড়াইছে, কোরআন শরীফ ওটা তাকাইছে ঠিক আছে, আর তাকে নাতে মা ওয়াজাদতুম ফি কিতাবিল্লাহি ফাখুযুহু, যেটা কিতাবুল্লাহ তৈবা ওটা মজবুত করি ধরিও, আর কিতাবুল্লাহ যেটা নাই তত নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ থেকে ওরাইল মানে ই ওয়াজর পেটো মুরকুল খান যে ইজ্জত ছাড়া আল্লাহর নবীজির চিন্তা নাই। এটা বেটা আপনার আমার মাত উজাইত করিব না বেটা, ও ওখান ধরছে ইজ্জত ছাড়ার মালিককে আল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত বলতে সময় কিছু নাই। এটা তো আল্লাহ কইতে হবে, আমরা হই আমি এখন মানতাই নিতে মানতাই না, সব ইজ্জত আল্লাহ। কি আয়াত দেখছে না, আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যে আয়াতে করিমা আছে হিকানোর উপরে ডাকনি দিয়া ওখান ভরিছে, ওখান ভরিছে যে আমার এখন কম ইলিমালা মানুষ বা আম মানুষ, আমি আর তোর ই আয়াত এটা তোর বুঝতাম না, তখন আইয়া বুঝবো যে ইজ্জত সম্মান দিতে হইলে সব দিতায় খারে আল্লাহ রে, আর নবীজির কোনটাও নাই। নবীজি সাধারণ করো, সাধারণ নবীজির কোনো ইজ্জত নাই। এটা তোরা একটা যারা ইলমি ফজিলতে কালিমর বা কেলার উপরে থাকে ওলা একটা ফজিলত আছে, আর এর চেয়ে বেশি ইজ্জত দেওয়ার টানে আর দরকার নাই। তো আয়াত দেখিয়া আয়াত দিয়া এর লাগি কিভাবে যে রক্ষা করা যাইতো মানুষের মন, যে আল্লাহ হেফাজত করতো, আল্লাহ হেফাজত করা ছাড়া কোনো মানুষ আটকিয়া রইত নাই। তবে সঙ্গ এখতিয়ার করতে, সৌবত এখতিয়ার করতে সময় বালা করি জাসপুস করিয়া বুঝিয়া বালা করি চলিও না, কোন সময় কোন ফান্দ পড়ি দিবে, দেখো আকল দিয়ে জোড়া লাগাইতে পারতাই না, বিপদ কেমিছে বিপদও পড়ি দিবে, আকলে জোড়া লাগতো না। কারণ কোরআন শরীফের এক আয়াত দিয়ে বেটা দলিল দিল, আরেক আয়াত দিলে আছে কি না এখান জানি না, সেই তো যাই আর না, আর ও ওখানে বিশ্বাস করিয়া ও পক্ষ সমর্থন করিয়া ও দিকে দি থানিয়া, তখন আমার আর ইমান রইব নি? এখন বিশ্বাস করো সব ইজ্জতের মালিক আল্লাহ, নবীজির কোনটা নাই, ইমান রইব নি? ই আরেক আয়াত আছে না আল্লাহ রসুলের মুমিন ওগুলোর পর্যন্ত ইজ্জত আছে। ই আরেক আয়াত আছে ইখানের উপরে থাকি ইমান হরাই নিলে। কোরআন শরীফের কিছুর উপরে ইমান আনলে আর কিছুর উপরে ইমান না আনলে মুমিন রোয়া যায়নি, মুমিন রোয়া যাইতো নাই। এর কারণে বালা করি বুঝিও যে কার কাছ থেকে ইলিম সংগ্রহ করতে, আর কার কাছ থেকে ইলিম সংগ্রহ করলে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবা, এই রাস্তা বহাল রইব, ইলা রাস্তা থাকবো। এখান বালা করি যদি নির্ণয় করতে পারে না তাইলে দেশার গেছে এতে বাজ না অনেক বেলা। আর তালিমুল ইলিম ওগুলোর লাগিয়ে বিশেষ হইল তাদারুসুল ইলমে সাআতান খায়রুম মিন ইহইয়াহা, হাদিস শরীফ আছে। আপনারা 1 ঘন্টা 1 মিনিট সামান্য মুহূর্ত ইলমর চর্চা করে বইয়া করা, সারা রাত জাগিয়া ইবাদত করার চেয়ে উত্তম কথা। সুবহানাল্লাহ, কথাটা কিতাব বুঝাইছেন। ইলমর চর্চা সামান্য সময় যদি করিয়া আর ঘুমাইতা করিতে সারা রাত যাই জাগিয়া ইবাদত করছেন, হ্যাঁ থাকি বালা, হ্যাঁ থাকি বালা, এখন ফজিলত বাড়ি গেল এখানে বলে এই ইলমর চর্চা আসলা আর হেই নাসলা ইবাদত। আবিদে আর আলিমে তফাত আছে না? আবিদে আর আলিমে, ইবাদতে আর ইলমে তফাত আছে। ইবাদতে ইলমে তফাত আছে। এর কারণে ইলমর চর্চা তোমার তারও লাগি উচিত হইল কিতাবর চর্চা সবসময় করা। এমনি কিতাব বন্ধ করি তুইয়া আর ওয়াজর মহফিল শুনছি যে শুনিয়া সেই ওয়াজর মহফিলও যাইতাম করি আমি সারাটা রাত সারাটা দিন ব্যস্ততা কাটাইয়া ওয়াজর মহফিলও কাটাইয়া এলাম। এটা তো কিবার হয়তো 2-4 মাস শুনলে গালিমর গেছটা গিয়া, এর চেয়ে আপনি তালেবা লাগি বুঝিল, সারা লাগি বইয়েন না, তালেবা লাগি বুঝিল তৈল আপনি গরম হইয়া কিতাব থাকো। কারণ এই জিনিস সকলে আপনার কিতাবের মাধ্যমে পাইবা, আর কিতাবের মাধ্যমে যেটা পাইবা এটা আপনার দিলের মাঝে বালা করে গাঁথিব, বুঝবাও বেশি করিয়া। এর লাগি আপনি ওয়াজর লাগিয়া অন্তা গিয়া খানো গামারি খানো কালাচোড়া খানো আমচোড়া দৌড়াইয়া বেফানা হইয়া ইলা আপনার দরকার নাই। আপনার লাগি হইলে আপনি কিতাবরে চর্চা করতাম, কিতাবের চর্চা করা পালা। আর সব সময় ওখান জেনের মাঝে রাখবা
যে খার মাত শুনতাম, খার মাত আমি শুনতাম। এখন আপনারা যদি একবারে আমি বালা করে সুন্দর করে বুঝানি থাকি তাইলে কিছু আলিম হলার এগেনস্টে মাত যাইবে। কারণ আপনারা দিবার মতো বাজার মফিল গিয়া আপনারা দেখেন ভাইটা ইনাইন দিবার মতো ইলমি মেহারতের দিক দিয়া এটা খুব অভাব হয়েছে। যে আপনারা ভাইটা আলিম তালেবা হলে ভাইটা সঞ্চয় করতে ইলা দেওয়ার মতো সামান কম, এর লাগি দৌড়ানি না দৌড়াইয়া কিতাব থাকবা। আর নবীজি বলবাইছেন সারা রাত জাগ্রত থাকি ইবাদত করার চেয়ে সামান্য সময় ইলমর চর্চা করিও, ওগো তোমার দ্বারা লাগি ফায়দাজনক হইব। যেহেতু ফিতনার ভাবের কারণে ফিতনা সম্বন্ধে আমি আলোচনা করি। ই সামনে দিয়া যত আনেওয়ালা সময় আছে, এটা সময় হল আমরা সামনে বেশি বেশি ফিতনার আবির্ভাব হইব। ফিতনার আবির্ভাব হইব, আমল নাই, শান্তি নাই, বেশি বেশি সামনে দিয়ে যে তার এটা ফিতনা হলাইব। তো ফিতনা আইতে 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 হাতকে কেয়ামতের আগ পর্যন্ত ফিতনা থাকবো। ইয়াজুজ মাহুজ এই ভাই, এটা বড় বড় ফিতনা। ইয়াজুজ মাহুজ জাহির হইবা, দাজ্জাল বাহির হইব, এটা হাদিস শরীফের মাঝে আইছে। এটা হইল বড় বড় ফিতনা হল। তো এই বড় বড় ফিতনা হল হয়তো আমরা পাইতাম পারি, নাও পাইতাম পারি, তবে এর আগে আগে আমরা ছোট ছোট ফিতনায় ইমান শূন্য করিয়া আমরা খাক বানাইয়া হুকায় ছবি বানাইয়া রাখি দেন। ইমানবিহীন আমল খামা লাগবো নি? ইমান যদি মজবুত না হয় তাহলে আমল বেকার হয়েছে। আর এই কথাও দাবি করতে পারতাম না যে আমলের জরিয়ায় কিয়ামতের দিন বেহেশত হইবে। তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাদিস নকল করছেন যে নবীজি ফরমাইছেন সাহাবায়ে কেরাম বললে, আমার সাহাবায়ে কেরাম বল তুমি তাই সদকা খয়রাত করো আর মানুষের লগে বালা ব্যবহার এখতিয়ার করো, আমল করিয়া ব্যস্ত যাইতে হবে। পরিষ্কার ভাবে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ আপনিও পারতেন না? বলে না আমিও পারতাম, আমিও আমল করিয়া ব্যস্ত যাইতাম পারতাম না। একমাত্র যদি আল্লাহর রহমতে ডাকিলেন রহমতের জরিয়ায় ব্যস্ত যাইব কি, কিন্তু আমলের জরিয়ায় আমল দিয়া ব্যস্তের মাঝে যাইতাম পারতাম না। এই কথাটা কিতা লাগি নবীজি বর্ণনা করছে। আমল আপনি আমি খুব বেশি করিয়া করলাম, কিন্তু আমলের মাঝে বহুত গলতিও হল। আমরা ইনসান হিসাবে বহুত গলতি থাকবো। কোনো এক ভুলের কারণে যদি আল্লাহ কিয়ামতের দিন আমার আমলরে বরবাদ করে দিই, আমার আমলরে যদি বরবাদ করে দিই, তাইলে আমি আর ব্যস্ত রইবার সুরত আছেন? এই সময় আল্লাহর দয়া ছাড়া ব্যস্ত রইবার কোনো উপায় নাই। একমাত্র দয়ার উপরে ভরসা করতাম। বনি ইসরাইলের এক ব্যক্তির বহুত লম্বা হায়াত পাইয়া দীর্ঘ জিন্দগি ইবাদত বন্দেগি করছেন। আখের উমরও আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে দিয়েছিল, যাও গিয়া কইও এই বন্দারে এবাদত আর করতা না, তান এবাদত আমার কাছে কবুল নাই, তান এবাদত আমার কাছে কবুল নাই, তাই না এবাদত করিয়া কিতা করতা। ফেরেশতা আইছে, আইয়া এই বন্দারে মানব সুরতে সামনে যাই দিয়া কইছেন, আল্লাহর পক্ষ থেকে আমি এক বার্তা লইয়া আইছি, আপনি যে এবাদত করতেন তা এবাদত আল্লাহর কাছে কবুল না, ওইদিকে আপনি আর এবাদত করিয়া কিতা করতেন। তখন আল্লাহর বন্দায় জবাব দিছে, ওই এতেকাদের মাত বালা করে দেখো, আল্লাহর বন্দায় জবাব দিছে যে যদি আল্লাহ আমার আমলকে কবুল করেন না, আল্লাহর ফাসমি এবাদত করতাম, সেই হিসাবে আমি এবাদত করি। আর এবাদত কবুল করা না করা এটা তান এখতিয়ার, তাই কবুল করলে করবো, না করলে নাই। আমি করতাম ওখান কইছেন, ওই হিসাবে আমি এবাদত করিয়া যাইয়া আমি এবাদত করতেও থাকবো। কবুল করা না করা এটা তান এখতিয়ার। দিশটা গুড়িয়া রানা দিছে, গিয়ালে দিকে ইলা আল্লাহ আমার বন্ধায় কিতা কইছে, বলে আল্লাহ কিতা কইছেন এখান তার আমি কইবার আগে আপনার জানা আছে, আমারে আপনি আর এখান দিকে কিতা করতাম। বলে যাও আমার বন্ধারে গিয়া কইও তাই যা এবাদত বন্দেগি করছই, তার সারা জিন্দগির এবাদত আমার কাছে মকবুল হোক। ও আবার ঘুরিয়া ইয়া রিপোর্ট জানাইলা আপনার এবাদত আল্লাহর কাছে কবুল। আচ্ছা এখন কইছেন এবাদত ওখান কবুল আর কবুল না, ওখানে দারমাদার করছে কোন জিনিসের উপরে? এতেকাদের উপরে দিল, এতেকাদের উপরে। ওই সময় যদি মন গুছা আনিয়া হইতা তার ফালা বা সারাটা জিন্দগি জান এবাদত করলাম, তাই খবর পাঠাইছে আমার এবাদত কবুল হইছে না। ও যদি গুছা আইয়া অন্য রূপ লই নিতা, কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা করছেন, ও যদি ফেইল মারি দিতা তত বরবাদ হয়ে গেছে। এবাদত কবুল করা না করা এটা আল্লাহর দয়ার উপরে নির্ভর করে, আল্লাহর
দয়ার উপরে নির্ভর করে। আল্লাহর ফাঁসি হিসাবে আমরা ইবাদত করতাম, তবে এই কথা দাবি রাখতাম করতাম না যে আল্লাহ সারা জিন্দগি তোমার গুলামি করছি, আজ আমি জান্নাত পাইতে হইব, পারা যাইত না। এক ভুলও ধরিয়া আল্লাহ সারা জিন্দগির ইবাদত বরবাদ করে দিবা, সারা জিন্দগির ইবাদত বরবাদ করে দিবা। ও যে আগে যে মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আত্তাইয়াতু পড়িতে আইয়ুহান নবী কইয়া সালাম দেয়, ওখানটা বদলিলা ও ইরাদা যে ইতা মেরাজের ঘটনা বর্ণনা করি আর ওখান ইরাদা রাখিয়া নামাজ পড়িও কবুল হইব নি আল্লাহর দরবারে। এটা তো আমি কইয়া না, ইমাম সামিয়ে কইছেন যে এখন নবীজিরে আমি সালাম করি আর ওখান দিল রাখিয়া আত্তাইয়াতু এখন সালাম দিয়া ই মেরাজ গেছলার আত্তাইয়াতু নামে এক পড়া এগো হনো আল্লাহ আর তাই না গব হইছিল আর গবর ওখান আমি ফিরিয়া সেলিব্রেশন করিয়ার আবার ফিরিয়া দৌড়াইয়ার আমি ইয়াদ করিয়ার ইলানা ইকান নবীজিরে এখন সালাম দিয়ার ওখান দিল আনিয়া সালাম দিও। ও আকিদা যদি ফাল্টি যায় কি তাইলে আপনার ইবাদত কবুল নিয়ে আল্লাহ গেছে। মনের মাঝে সংকোচ ভাব আইল, মনের মাঝে একটা দূর দূর আইল যে নবীজিরে ইলা সালাম দিতাম নবীজির কাছে এখন ইয়াদ করি, এটা তো আমার শিরক হয়ে যাব। ইলা এক মনোভাবনা যখন আই গেল কি আল্লাহর কাছে ইবাদত আল্লাহর কাছে কবুল হইল না। সবচেয়ে বড় জিনিস হইল আপনার মূল বিশ্বাস যেখানে আছে ওখানে বলা করি মজবুত রাখতে। সাহাবি আইয়া আরজ বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহাবি, আরবি সাহাবি, গ্রামের বাসিন্দা, আরবর শহরই নাই, তাই নাইছেন আইয়া নবীজিরে জিজ্ঞেসেন। গাওয়ালি মানুষ আইয়া নবীজিরে যেসবটা জিকেই নিতে পারতাম, এর মাঝে তোরা বেদ আছে। নবীজির লগে সবসময় যে সাহাবি সকল থাকতা, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি এবং গয়রা সাহাবাই কেরাম সকল যারা দ্বারও থাকতা, তাইদের কিছু প্রশ্ন সকল জিকেইবার হইলেও জমাই তৈরি জিকেইতা না, তাইদের বাঁচাইতা ও ফাল্লা ফাল্লা কুল হেরা আইয়ালে ও এরার জিকেই যাই খেলে বলে যত নবীজির পাশে থাকছে তত তাজিম বেশি ভিতরে আইছে, ডর বেশি আইছে ভিতরে। আমার আর সালফে লইতো না নবীজির দিকে যাও, হেরা কিছু ভাল্লা করে আছে নত দিক দিগান্তর গণিতা না জিকেই লিবাই নবীজির তো তৈরি থা হেরা রেদি জিকেই লইতা এরা হইয়া জিকেই লিতা। ইটা তো আমার বেয়াদবি নাই, মানে তাই জানি অত ফলো করতে না, কারণ সবসময় তো গেছিয়া দাঁড়ো নাই। আর এরা দাঁড়ো রইতে রইতে তাজিম বাড়ি গেছে গিয়া, বেশি হয়ে গেছে, ডর বেশি। জিগাইলে ইয়া রাসূলুল্লাহ মাতার সাআত, কিয়ামত কবে অনুষ্ঠিত হইবে? নবীজি বললেন মা আদাত্তা লাহা, তুমি কিয়ামত কবে অনুষ্ঠিত হইবে এখান দিয়ে গীতা করতে জুইত করছো কিনা, জুইত করছো কিনা কেনবে যাইতা এই টাইমে লাগি কিতা জুইত করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন বেশি করিয়া নমাজ, বেশি করিয়া তাসবিহ তাহলিল ইবাদত এটা কোনটা আমার নাই, একমাত্র ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একমাত্র আমি মহব্বত করি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, সেই মহব্বত আমার বুঝি আর কিছু আমার নাই। আল্লাহ নবী ফরমাইল ঠিক আছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যদি ইলা মহব্বত রাখিয়ে থাকো তাহলে তুমি যারে মহব্বত করো তার সঙ্গে থাকবে। এর মানে এই সাহাবী কইছেন তো আমি আল্লাহ এবং আল্লাহর নবীরে মহব্বত করি, তো নবীজি বেহেশতের মাঝে যদি যাইতে লগে থাকবা কইছেন তো তাই কেন থাকবা? বেহেশতের মাঝে থাকবা। কাসীর ইবাদত নাই, আমল নাই, নামাজ নাই, তাসবিহ তাহলিল ইতা কোনটা আমার নাই ইয়া রাসূলুল্লাহ। এক সঙ্গী আপনারে মায়া করি, একই সমান আপনারে মহব্বত করি। আল্লাহর নবীর মহব্বতে সাহাবাই কেরাম হলে নবীজির জিন্দেগি ভাইয়া, সোহবত ভাইয়া, সং ভাইয়া, এর বাদে সাহাবাই কেরাম হলে তত্তর করতে ডরাইতে যে কাল হাসরের ময়দান আমরা কি ভাই আল্লাহ নবীর সাহাবি ও নবীজির খেদমত থেকে উঠিয়ে বাড়িতে গেছে, গিয়া কিছু সময় থামি যাই তো দিলের মাঝে বেচি দিয়ে পরিষা নিয়ে গেছে যে নবীজিরে কিলা দেখতা, সবটা বাদ দিয়া দৌড়াইয়া নবীজির সামনে আইছি। নবীজিরে দেখলা চেহারা বাই দিছে, তান কিছু পরিবর্তন হয়ে দিছে, দিকে তোরা আগে গেলা তোমার তো সুন্দর চেহারা, এখন দেখা যায় বড় পরিশান, তুমি বড় চিন্তিত, কিতাব ব্যবহার হয়েছে। সাহাবী আরো বলল ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আনলে কিছু সময় যাইতে না যাইতে আমার চা দিলে বললো তো টান দিছে, আপনার খিদমত আইয়া কত বিলে হাজির হইতাম। রগান টান দেওয়ার লগে লগে আমার মনের মাঝে বড় একটা আবেগ জ্বলিয়া উঠছে যে আমি যদি আজ দুনিয়ায় জমিনও নবীজি তার নজরা মুবারক আছে, বাড়িতে আছে, সামান্য সময় হরিয়া যদি মহব্বতের বেদনা সহ্য করতাম না পারি, কাল হাসরের ময়দানও আল্লাহ নবীরে আল্লাহ কত উঁচা দরজাত রাখবা, আমি সাহাবী আপনার দরজাত থাকবো। যদি দয়া করি আল্লাহ ব্যস্ত দেইনু
কত তফাতে থাকবো। এই লম্বা জিন্দগি আমার নবীজিরে আমি না দেখিয়া কিভাবে এই লম্বা জীবন অতিবাহিত করব? ইয়া রাসূলুল্লাহ, এই মহব্বতের পরিশানি আমি বরদাস্ত করতে না পারি। আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। যে কালা সরল ময়দান আপনাদের চাইয়া আমি খিলা জিন্দগি এই লম্বা জীবন আল্লাহ বর্ণনা করছেন, আর এখন সামান্য সময় বরদাস্ত করতাম পারলাম না। আল্লাহ নবী ফরমাইছেন, ইয়া আমার সাহাবী, আমি যে জান্নাত থাকবো তুমি সেই জান্নাত থাকবা। সুবহানাল্লাহ। মহব্বতের নৌকা তুটিয়া এত বড় সমুদ্র সাহাবায়ে কেরাম বলে বহু সাহাবী বলে ইলা ফাড়ি দিছে আল্লাহ নবীর মহব্বতের তাআল্লুক রাখি। যতদিন আপনারে আমারে আল্লাহ জমিনও জিন্দা রাখবা, মহব্বতে রসুল ইয়শকে রসুলের রূপে আল্লাহ জিন্দা রাখু, আল্লাহ মহব্বতে রসুলের রূপে মৌত নসিব করুক, কবরে আসরে আল্লাহ নবীর সঙ্গ এখতিয়ার করার তৌফিক আল্লাহ আমরা দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া